প্রিমিয়ার লিগের খেলাগুলো আমি বেসিক্যালি ইউটিউবেই দেখতে হয়েছে, টিভিতে। সবগুলো যে খেলা দেখতে পেরেছি তা না, কিন্তু বেশিরভাগই দেখেছি। এবং যখনই নাকি অফিসে মানে মন্ত্রণালয়ে যখন বসেছি ওখানটায় দেখতে পেরেছি, বাসায় থাকলে দেখতে পেরেছি, অনেক সময় দেখতেও পারি নাই। আমার কাছে ভালো লেগেছে, খেলা দেখতে ভালো লেগেছে, খেলার মানও ভালো লেগেছে, আম্পায়ারিংয়ের মানও ভালো লেগেছে, সবই ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস মনে হচ্ছিল যে এই গরমের মধ্যে খেলা, এটা তো অনেক কঠিন। এটার জন্য খারাপ লাগছিল যে ওদের নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। এবারে প্রিমিয়ার লিগটা অন্য প্রিমিয়ার লিগ থেকে অনেক গোছানো, অনেক ভালো হয়েছে। অত কিছু আম্পায়ারিং বা অন্য কোনো এত অবজেকশন ছিল না, কিন্তু একটা অবজেকশনের জায়গা আছে, তাদের জন্য একটা আলাদা কমিটিও আছে ক্রিকেট নিয়ে। সেটা হচ্ছে যে আমি আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ভাইয়ের সাথে কথা বলেছি, ক্যাপ্টেনের সাথে শান্ত এবং মোস্তাকের সাথে কথা বলেছি। দে আর প্রাউডলি বলছে যে আমাদের পারিশ্রমিক নিয়ে তাদের কোনো অবজেকশন নেই। সিসিডিএমের চেয়ারম্যান আছেন, অবজেকশনের জায়গা হচ্ছে ব্রাদার্স থেকে শুরু করে কয়েকটা ক্লাব আসলে তাদের যে অর্থনৈতিক বিষয়টা আছে এটা এখনো ক্লিয়ার না। প্রত্যেক আসর শেষে কেন তখন এই প্রশ্নটা অ্যারাইজ হয়? যাই হোক, আমি এটা শুনিনি, এখন শুনলাম। এই জিনিস আগেও আমরা জানতাম, তখনই আমরা কিন্তু সিস্টেমটা বদলে দিয়েছিলাম। কিন্তু বদলে দেওয়ার কারণ পিছনে একটাই কারণ ছিল যে বোর্ড পে করবে, গ্যারেন্টি হবে, সব কিছু আমরা দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু প্লেয়াররাই তো চায় না, ওরা ওদের মতো করে ক্লাব বেছে নেবে। সো এখানটা আসলে আমাদের বলার বা করার যে খুব একটা বেশি কিছু আছে তা না, কিন্তু তাই বলে আমরা বসে থাকি না। এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য। এখনও শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে, বোর্ডের ডাইরেক্টর আছে, ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে যাতে এটা হওয়াটা উচিত না, অন্তত ক্রিকেটে তো প্রশ্নই ওঠে না। তখন ভাই একটা আলোচনা আছে যে কালকে সাকিবও বলেছেন যে টি-20 বিশ্বকাপের আগে সুপার লিগটা যদি টি-20 ফরম্যাটে করা যেত তাহলে হয়তো বাংলাদেশ হয়তো উপকৃত হতো, যেহেতু সামনেও একটা ওয়ার্ল্ড কাপ আছে। মানে আপনারও কি হঠাৎ করে এরকম কিছু কি মনে হচ্ছে কিনা যে আসলে এই ফরম্যাটটা এই গরমের মধ্যে যদি ওয়ানডে না করে যদি টি-20 একটা টুর্নামেন্ট হতো? যেমন আফগানিস্তানের মতো দল, ওরা কিন্তু একটা টুর্নামেন্ট করছে, ওদের সব প্লেয়ারদের নিয়ে একটা টি-20 টুর্নামেন্ট করছে। আন্ডার-19 হতে ন্যাশনাল টিম, সব ধরনের প্লেয়াররা থাকছে আর কি টি-20 প্রস্তুতির জন্য। তো এরকম একটা প্রস্তুতি কি প্রিমিয়ার লিগ দিয়ে নেওয়া যেত? এইবারেরটাই তো সম্ভব ছিল বলে আমার জানা নেই, কারণ এটা লিস্টেড টুর্নামেন্ট। লিস্টেড টুর্নামেন্ট তো আমি 50 ওভার ছাড়া করতে পারবো না। সো যেটা পারতাম হয়তো লিস্টেড টুর্নামেন্টটাই বাদ দিয়ে দিতে পারতাম এবার, এটা হয়তো একটা অপশন ছিল, কিন্তু এরকম কখনো মাথায় আসেনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই মুহূর্তে আমরা এই যে জিম্বাবুয়ের সাথে সিরিজটা খেলছি, তার এটাও তো টি-20, তার আগেই কিন্তু আমরা বিপিএল খেলেছি এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম, তারপরও প্রিপারেশন লাগবে। মানে আমি জিনিসটা আসলে আমার কাছে একটু মনে হয় যে এমনিই বলেছে বলে আমার ধারণা। কারণ আমি আপনাকে বলি, যদি তাই হইতো, আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে। ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। আমরা সাকিব যেটা বলছিলেন যে জিম্বাবুয়ের সাথে বা জিম্বাবুয়ে বা আমেরিকার মতো দলগুলোর সাথে টি-20 সিরিজ খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। এর চাইতে ঘরোয়া লিগে যদি ওই প্রসঙ্গে বলেছিলেন যে ঘরোয়া লিগে যদি করা যায়, সেটা কি করা যাবে ঘরোয়া লিগে? আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টি-20 করে দিতে পারি? এটা কি ইচ্ছা মতো করা যায়? মানে এটা তো কোনো সুযোগই নাই। আর নাম্বার 2 জিম্বাবুয়ে এটা তো আমাদের এফটিপি আইসি, আগের এফটিপি করা। এখানে তো মানে আমি বুঝতে পারছি না যে এগুলা, আমার মনে হচ্ছে আমি যেটা বললাম, এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন, প্রশ্ন করছেন, এটার জন্যও বলে গেছে। গত বিশ্বকাপটা বাংলাদেশের বেস্ট পারফরমেন্স ছিল টি-20 বিশ্বকাপ, যে বাংলাদেশের পারফরমেন্স আমরা ধরি। তার আগে যদি প্রিপারেশন ফেজটা দেখেন আপনি, বাংলাদেশ খেলেছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে ট্রাই নেশন অ্যাজ পার্ট অফ দ্য প্রিপারেশন। বাংলাদেশ এবার কিন্তু খেলছে উইথ জিম্বাবুয়ে অ্যান্ড ইউএসএ
অ্যাজ পার্ট অফ দ্য প্রিপারেশন ওয়াইজ আপনি কতবার কম্পেয়ার করতে হলে কোন জায়গায় রাখবেন এই প্রিপারেশনটাকে? আমি এটাকে প্রিপারেশন দেখি না। ফর এক্সাম্পল আমি আবার বলেছি, জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? সো দিস ইজ নাম্বার ওয়ান। এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে? উইকেট কন্ডিশন, আবহাওয়া সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশন বলেন, এইটাই 2 সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যা করার আরও আগেই শুরু করার কথা ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। আর বেশিরভাগই তো আপনার আমাদের এখানে যেটা হচ্ছে এইবারের টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে অভিজ্ঞ এবং মোটামুটি নতুন একটা ভালো কম্বিনেশন আছে। এই কম্বিনেশনটা আছে, কাজে ভালো আশা করা ছাড়া আর কিছু নাই।